কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন এই অভ্যুত্থান 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী অত্যন্ত সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর যে আশা আকাঙ্ক্ষার ফল এই বিষয়ে কাজ করে যাচ্ছেন। আমরা প্রথমেই আমাদের বাইরের সদস্যদের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা অবহিত আছেন এই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি রেমিটেন্স। এই রেমিটেন্স প্রবাহের অন্যতম খাত হচ্ছে জনশক্তি রপ্তানিকারকরা। আপনারা অবহিত আছেন বাংলাদেশের এই মূল চালিকা শক্তির প্রেক্ষাপট বেশ কিছুদিন যাবৎ আমাদের অনেকগুলো শ্রম বাজার বন্ধ হয়ে আছে। এই বন্ধ শ্রম বাজার পুনরুদ্ধারের জন্য আন্তরিকভাবে কাজ করছে মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। আমরা আমাদের বাইরের সদস্যদের পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে বলতে চাই যে বন্ধ শ্রম বাজার দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে, বিশেষত একমাত্র মধ্যপ্রাচ্য ভিত্তিক সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশ আমাদের কাছে এখন পর্যন্ত সেভাবে জনশক্তি রপ্তানি করতে আমরা পারছি না। যেভাবে দেশে দরিদ্রের বেকারত্বের হার বাড়ছে, সেভাবে জনশক্তি রপ্তানিকারকরা তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে অনেকটা স্থবির হয়ে আছে। তাই যেই সমস্ত বন্ধ শ্রম বাজার আজকে বন্ধ হয়ে আছে, বিশেষ করে মালয়েশিয়া, লিবিয়া, কাতার, বাহরাইন, ওমান এবং ইউএই সহ সকল শ্রম বাজার অতি সত্বর কীভাবে খোলা যায় এবং সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এবং তাদেরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আজকে বাইরের সদস্যরা এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই আপনাদেরকে যেই ধরনের সহযোগিতা বাইরের সদস্যদের পক্ষ থেকে প্রয়োজন আমরা সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু আপনারা অতি সত্বর এই মার্কেট ওপেন করে সাধারণত আমাদের জন্য মার্কেট উন্মুক্ত করে ব্যবসার সুযোগ তৈরি করে দেন এবং সাথে সাথে দেশের যে বিশাল বেকারত্বের বহর এই বেকারত্ব থেকে এই দেশকে মুক্তি দেন। আমি এই বিষয়ে আজকে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বাইরের অন্যতম সদস্য এবং বাইরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট সাজ্জাদ সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার জনশক্তি রপ্তানিকারক সহকর্মীবৃন্দ এবং আপনারা যারা শুনছেন সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা জড়িত সালাম। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন জনশক্তি রপ্তানি খাত বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ খাত। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সৌদি আরব ছাড়া অলমোস্ট সব কান্ট্রিতেই জনশক্তি রপ্তানি বন্ধ আছে। এই অবস্থায় লক্ষ লক্ষ আমাদের সহকর্মী এবং তাদের অফিসের স্টাফদের চাকরি আজ হুমকির মুখে। আমাদের রুটি রুজি আজকে বন্ধ হওয়ার পথে। আমরা চাই অনতিবিলম্বে যে সকল দেশগুলি বন্ধ আছে সেই সকল দেশ উন্মুক্ত করার জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আপনারা জানেন আমরা ব্যবসায়িক নেতৃবৃন্দ, আমরা ব্যবসা করি, কিন্তু নীতি নির্ধারণটা সরকার টু সরকার হয়ে থাকে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়ে থাকে। এমওইউ বলেন অথবা কন্ট্রাক্ট বলেন, সেটা একটা সরকারের সাথে একটা সরকার করে থাকেন। আমরা আজকে যারা দায়িত্বে আছেন আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার সহ সচিববৃন্দ, ডিজি মহোদয় সহ যারা আছেন তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে কিভাবে এই সেক্টরকে বাঁচানো যায়, কিভাবে এই বাজার আরও সম্প্রসারিত করা যায়, এই বাজারে কিভাবে আমরা কাজ করতে পারি, অধিক হারে জনশক্তি প্রেরণ করতে পারি, সেই দিকে ওনারা ব্যবস্থা নেবেন। আমরা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নীতি চাই না। আমরা চাই সরকার নিয়ম নীতি করে দিবেন, সরকার আমাদের পথ দেখিয়ে দিবেন কোন পথে চললে আমাদের জনশক্তি প্রেরণ সুন্দর হবে, সুষ্ঠু হবে এবং কম অভিবাসন ব্যয়ে, কম টাকা খরচ করে আমাদের শ্রমিকরা বিদেশে যেতে পারে,
সেই পদ্ধতি অবলম্বন করে সরকার আমাদের একটা পথ নির্দেশ দিয়ে দিবেন, আমরা সেই পথে নীতি এবং সকল নিয়ম নীতি মেনে জনশক্তি প্রেরণ করব। আপনারা জানেন মালয়েশিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম একটি জনশক্তি প্রেরণকারী দেশ। সৌদি আরবের পরেই মালয়েশিয়ার অবস্থান। দীর্ঘদিন যাবৎ এই মালয়েশিয়া বাজারটি বন্ধ হয়ে আছে, কুয়েত বন্ধ হয়ে আছে, কাতার বন্ধ হয়ে আছে, দুবাই ইউএই বন্ধ হয়ে আছে, ইরাক, লেবানন, বাহরাইন, ওমান সকল দেশ বন্ধ হয়ে আছে। এই দেশগুলো যদি ওপেন করা না যায়, এই 155 দেশ আমাদের জনশক্তি প্রেরণ করার মতো দেশ, শুধুমাত্র একটি দেশ ছাড়া অলমোস্ট সকল দেশই বন্ধ। তারপরে সৌদি আরবে যা কাজ হচ্ছে সেখানে ম্যান পাওয়ারের জটিলতা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এক এক দিন যান এক এক রকম নীতি, এক এক রকম নিয়ম আরোপ করে কিভাবে জনশক্তি রপ্তানিকে ব্যাহত করা যায় সেই রকম ব্যবস্থায় আজকে হচ্ছে। আমরা চাই অনতিবিলম্বে এই জনশক্তি রপ্তানিকে সদস্য বান্ধব এবং কর্মী বান্ধব করে একটি সুষ্ঠু নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হোক, যেটা পার্মানেন্ট হয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এই আশা ব্যক্ত করে আমি সকলকে আমাদের এই সেক্টরের প্রতি সদয় দৃষ্টি রেখে কিভাবে দেশ এবং জাতির উন্নয়ন করা যায় সেভাবে আমাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। মালয়েশিয়া সরকারের সাথে আলোচনার মাধ্যমে কর্মী প্রেরণের জন্য বাস্তবসম্মত যে ব্যবস্থা গ্রহণ এবং সকল বন্ধ শ্রমবাজার উন্মুক্ত করার দাবিতে এই মুহূর্তে মানববন্ধন এবং স্মারক করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরা সদস্যবৃন্দ। তারা কিন্তু এই মুহূর্তে ইস্কাটন গার্ডেন রয়েছে, ইস্কাটন গার্ডেনের যে প্রবাসী কল্যাণ ভবন আছে সেই কল্যাণ ভবনের সামনে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি তারা করছেন এবং এই মুহূর্তে কিন্তু ব্যাপক সংখ্যক এই যে বাইরা সদস্যরা রয়েছেন তাদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে এবং তারা জমায়েত হয়েছেন। তারা কিন্তু বলছিলেন যে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে যে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ রয়েছে সেগুলো যেন দ্রুত সময়ের মধ্যে উন্মুক্ত করার জন্য সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। সাধারণ সদস্যবৃন্দ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, বাংলাদেশের জন্য যে সকল শ্রমবাজার আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি সেখানে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে, লিবিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে, ইরাকের শ্রমবাজার বন্ধ রয়েছে, ইউএইয়ের শ্রমবাজার বন্ধ রয়েছে, সৌদি একমাত্র শ্রমবাজার বাংলাদেশের বর্তমানে চালু আছে। এই বাজারটিও নানান প্রতিকূলতার সম্মুখীন। আপনারা জানেন বিএমইটি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে গ্রুপ ভিসার একটা জটিলতা রয়ে গেছে। ভেরি রিসেন্টলি আমরা যেটা ফেস করতেছি, একটা অ্যাপস বন্ধ হয়েছে, যে অ্যাপস আগে কাজ হতো। ওকে, আমরা সেই সরকারি নির্দেশনা মেনেই কাজ করতে চাই, কিন্তু সেই অ্যাপসেও কিছু ফাইল এই মুহূর্তে পেন্ডিং আছে, যে ফাইলগুলি সুরাহা করা প্রয়োজন। সেখানে অনেকগুলি টাকার মানুষের চালান পেওয়াটা ইতিমধ্যে আটকে আছে, সেই বিষয়টির সুরাহা প্রয়োজন। আমরা আজকে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও জনশক্তি রপ্তানি খাতের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেবের স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের জনশক্তি খাত বাঁচাতে পারলে এই দেশ বাঁচবে। বাংলাদেশের জনশক্তি খাতকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি তাহলে বেকারত্ব নিরসন হবে। যে মিশন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে, সেই মিশনকে যদি সাকসেস করতে হয় এই খাতকে রক্ষা করতে হবে, জনশক্তি খাতের সকল প্রতিবন্ধকতা দূর করতে হবে, মালয়েশিয়ার সহ সকল বন্ধ শ্রমবাজারকে উন্মুক্তকরণের জোর দাবি আমরা জানাচ্ছি। আমরা চাই এই বাজার ফ্রি ফেয়ার হোক এবং সকল মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের প্রতিবন্ধকতা দূর হোক। এটাই আমাদের আজকের এই হিউম্যান চেইনের মূল দাবি। আমরা এই দাবি অব্যাহত রাখবো যতদিন না এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধীবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাইরার অন্যতম সদস্য, আমাদের ফোরামের নেতা